কুয়াশার সকাল, শীতের চাদরে ঢাকা এই যে ফাঁকা মাঠটা দেখতেছেন, এটা হচ্ছে সবজি বাজার এবং মাছ বাজারের কথা আপনাদের মাঝে আজকে তুলে ধরব। ইনি হচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী। পাড়াতলী বাজারটাকে তিনি সাজিয়ে গুজিয়ে এবং ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। প্রথমে কথা বলবো সবজি বাজার নিয়ে। দেখতে পাচ্ছেন বিক্রেতারা তাদের সবজি নিয়ে আসছেন বিক্রি করার জন্য পাড়াতলী বাজারে। একে একে বাজারটা পরিপূর্ণ হয়ে উঠবে অল্প কিছুক্ষণের মধ্যেই। সবজি বিক্রেতারা একে একে সবজি নিয়ে তো আসছেনই, একদম ছোট একটি বাচ্চাকেও দেখতে পাচ্ছি সবজি নিয়ে আসছেন। ইনি হচ্ছেন জেলে একবারে সরাসরি নদী থেকে মাছ মেরে নিয়ে আসে আমাদের পাড়াতলী বাজারে বিক্রি করে থাকেন। আমি অনেক সকালে তাদেরকে ক্যামেরাবন্দি করে ফেলি। সবাই একে একে চলে আসছেন, বাজারের অভিমুখী হচ্ছেন। ইনি হচ্ছে আলিকবর চাচা। আজকে 2টি গরু জবাই করেছেন পাড়াতলী বাজারে বিক্রি করার জন্য। অনেক সকাল সকাল তিনি এসছেন, আমি দেখেছি। আর ইনি হচ্ছেন আমাদের বাজারের সবথেকে পুরনো হোটেল ব্যবসায়ী তাজু আঙ্কেল। তাজু আঙ্কেলের রুটি কিন্তু ভাজা হচ্ছে, এখনো পর্যন্ত কোনো ক্রেতা নেই, অবশ্য কিছুক্ষণের মধ্যে এটা পরিপূর্ণ হয়ে উঠবেন। আর ইনি হচ্ছেন বেকসু কাকা। তাকে অনেক মজা করি তাকে নিয়ে। আর এটা হচ্ছে আমাদের পাড়াতলী বাজার খেয়া পারাপার, প্রান্তশালা পারাপার করা হয়। এখান থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে নৌকাগুলি। আর এটি হচ্ছে সবজিগুলো দৌতু করে পাড়াতলী বাজারে বিক্রি করবেন, সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন। আর এরা হচ্ছে জেলে বা কাজ করতে যাওয়ার জন্য রওনা হয়েছেন সকাল সকাল, কোদাল কাঁধে নিয়ে। দেখতেই পাচ্ছেন জেলেরা চলে যাচ্ছে নৌকা নিয়ে মাছ ওঠানোর জন্য। আমি কিন্তু অনেক সকাল সকাল বাজারে চলে গিয়েছি, এই কারণে সবাইকে আমি আপনাদের পুরো বাজারটাই দেখানোর চেষ্টা করব। আর গাড়ি নিয়েও এসছেন অনেকে। এই যে দেখতে পাচ্ছেন দুধের বালতি নিয়ে আসছেন। দুধের বাজারটা একটু পরে পরিপূর্ণ হয়ে উঠবে। দুধ বাজারটা কিন্তু এখনও ফাঁকা রয়েছেন। দুধ বাজারের মাঝখান দিয়ে একজন সবজি নিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন। সবাই কিন্তু দোকান খুলছেন। আর নিয়ে হচ্ছেন কালাম মুরগির দোকানদার। এই হচ্ছে কাজল কাকার দোকান। সকাল সকাল যারা নাকি রুটি খেতে পছন্দ করেন চলে আসবেন কাজল কাকার দোকানে। তিনি সকাল সকালই খুলে থাকেন। একবারে তরতাজা চাল ভাঙায় আপনারা রুটি বানিয়ে একবারে নাস্তা করতে পারবেন। এই কারণে কাজল কাকা কিন্তু অনেক সকাল সকাল দোকানটা খুলে ফেলে। দেখতে পাচ্ছেন যে সবজি বিক্রেতারা কিন্তু একে একে চলে আসছেন। এই যে এটা হচ্ছে লালপুর থেকে যে মাছ নিয়ে আসে ওই মাছগুলা। আর একজন বিক্রেতা তিনি বিক্রি করে বাসায় চলে যাচ্ছেন, দেখতে পাচ্ছি। আর এরা হচ্ছে পাইকারি, যারা কিনা মাছ কিনে আমাদের বাজারে বিক্রি করে। আর হচ্ছে পাইকার, মাছ কিনে থাকেন তারা। আর ওনার সাথে কথা হয়েছে, ইনি বগ্রকারিয়াকান্দি থেকে আসছেন আমাদের বাজারে কুবি বিক্রি করার জন্য। আর এরা হচ্ছে দেখতে পাচ্ছেন যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা যে 4টা চাউল পাই, এইগুলাতে আমরা ভাত রান্না করে খাই। এরা দেখেন কত সকালবেলায় গিয়ে ধান বুনছেন। আর এরা হচ্ছে লালপুর থেকে যে নৌকা দিয়ে মাছ নিয়ে আসে ওই মাছগুলা বাজারটা আরও পরিপূর্ণ করে তুলতে। দেখতে পাচ্ছেন মুরগি নিয়ে আসছেন সকাল সকালই। আর দেখতে পাচ্ছেন শহীদুল ভাই, তিনিও চলে এসছেন। বাজারটা আস্তে আস্তে কিন্তু পরিপূর্ণ হতে চলেছে। কিছু কিছু ব্যবসায়ী অনেক সকাল সকালে আমি এসে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সবথেকে সকালে আমি এসে দেখতে পাই অরশালী আঙ্কেলকে। অরশালী আঙ্কেল সবার আগে আগে আসছেন, দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু ক্রেতা নেই, বিক্রেতারা কিন্তু অনেকটাই চলে এসেছেন। ক্রেতা আস্তে আস্তে জমে উঠবেন, আস্তে আস্তে এসে যাবেন। মুর্শিদ চারকে দেখতে পেয়েছি যে সকাল সকালে বাজারে হাঁটাহাঁটি করছেন, বুঝতেছি না সবজি। এই যে এখন কিন্তু অনেক ক্রেতা চলে এসছেন, কিছু কেনাকাটাও করে ফেলেছেন। অনেক ক্রেতারা আসছেন মাঠে, অর্থাৎ বাজারে, দেখতেই পাচ্ছেন। তো মুরগির ব্যবসায়ও চলে এসেছেন। লাল মুরগি নিয়ে কোথা থেকে আসছেন বলতে পারি না, তিনি প্রত্যেকদিন আমাদের পাড়াতলী বাজারে মুরগি বিক্রি করে থাকেন। এদিকে দেখতে পাচ্ছি রফিক, মাছ ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী, তিনি কিন্তু চলে আসছেন সকাল সকাল। আমি যেটা অ্যানালাইজ করে দেখতে পাই সেটা হচ্ছে সবজি বাজারটা আগে জমে, মাছ বাজারটা একটু পরে হয়তো জমে। আর ইনি হচ্ছে শরবত বিক্রি করে থাকে। যারা বিক্রেতা রয়েছেন তারা সবাই এখান থেকে শরবত খেয়ে থাকেন। তো সবজি বাজারটা মনে হচ্ছে যে সবার আগে জমে গিয়েছেন। দেখেন মাংস বাজারে কত ভিড়। বলেছিলাম একটু আগে যে 2টা গরু জবাই হয়েছিল। এই মাছ ব্যবসায়ীটা সবার আগে এসছেন কিসকি মাছ নিয়ে, যেটাকে কিসকি মাছ বলা হয়। আমি দেখেছি যে এই লোকটা সবার আগে এসছেন। তো এই দিকে পরিপূর্ণ হয়ে উঠছে। এই যে আজে আমার যে আঙ্কেল, যিনি হোটেল ব্যবসায়ী, তিনি কিন্তু মাছ নিতে আসছেন, এই কিসকি মাছ হয়তো তার হোটেলে বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন যে সদ্বত খাওয়ার জন্য লোক তার কাছে এসে ভিড় করেছেন। এই হচ্ছে আমার মামা, তিনিও চলে আসছেন বাজার করার জন্য। এই যে মাছ নামাচ্ছেন একে একে। এই যে দুধ বাজারটাও একে একে পরিপূর্ণ হয়ে উঠছেন। দুধ বাজারটা আমার যেটা মনে হয় একটু পরেই উঠে, কারণ আমি অনেকক্ষণ ছিলাম, দেখতে পাচ্ছি যে দুধ ব্যবসায়ীটা একটু লেট হচ্ছে আসতে আসতে। তো একে একে দুধ বাজারটাও চলে আসে না। ইলি হচ্ছে বিলাল আঙ্কেল, যেই কিনা পাড়াতলী বাজারে পাইকারি দুধ কিনে থাকেন। তিনি অনেকগুলো দুধ কিনে থাকেন। আর হচ্ছে ফল ব্যবসায়ী, তিনিও চলে আসছেন সকাল সকাল, আমি দেখতে পেয়েছি।
তিন চারজন ফল ব্যবসায়ী সবাই দেখছি যে সকাল সকালই চলে আসছেন ফল বিক্রি করার জন্য। দুধের বাজারটাও একে একে পরিপূর্ণ হয়ে উঠেছে, অনেক দুধ বিক্রেতা চলে আসছেন দুধ বিক্রি করার জন্য। মাছ একে একে অনেক মাছ উঠে গিয়েছেন, কত সুন্দর লাগছে মাছগুলো দেখতে পাচ্ছেন। অনেক ক্রেতারা কিন্তু ফরিদ করে তারা চলে যাচ্ছেন বাজার করে বাসায় চলে যাচ্ছেন অনেকে। আর মাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ, তারা কিন্তু জেলারা একবারে নদী থেকে টাটকা মাছ নিয়ে এসে আমাদের এই বাজারে বিক্রি করে থাকেন। যারা নাকি মাছ তরতাজা খেতে চান আমাদের পাড়াতলী বাজারে সকাল সকালই চলে আসবেন, একবারে নদী থেকে তরতাজা মাছ জেতা মাছ আপনারা নিয়ে যেতে পারবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন মাছ কেনা বেচা হচ্ছে পাড়াতলী বাজারে। ইতিমধ্যে মাছ বাজারটা মোটামুটি পরিপূর্ণ হয়ে উঠেছে। আর বোয়াল মাছ, একটা চিংড়ি মাছটা অনেক বড় ছিল, যদি ক্যামেরাতে কিছুটা ছোট দেখা গিয়েছিল। ওইদিকে রফিক মাছ কেনার জন্য চেষ্টা করছেন, মাছ কিনে তিনি আবার বিক্রি করবেন। তো পাইকারি কিনে থাকেন রফিক। আপনারা যদি কেউ মাছ কিনতে চান, রফিক অনেক ভালো মনের একজন মানুষ। রফিকের কাছে এসে সরাসরি যোগাযোগ করবেন সকালবেলা পাড়াতলী বাজারে। আপনাদের কাছে কম দামে রাখবেন, কম রাখার চেষ্টা করবেন, বলবেন যে ভিডিও দেখে আসছি। এটা হচ্ছে লালপুর থেকে চলে আসেন, পাঙ্কাশ মাছ, রুই মাছ, অনেক জাতের মাছ রয়েছেন, তারা বিক্রি করে থাকেন সবসময়, প্রতিনিয়ত আমাদের বাজারে বিক্রি করে থাকেন। তারাও চলে আসছেন সকাল সকাল। আতাউর স্যার আমার প্রিয় একজন শিক্ষক, তিনি চলে আসছেন সকাল সকাল। এই হচ্ছে দেখতে পাচ্ছেন সবজি বাজারটা মোটামুটি পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেছে। এখন ক্রেতা বিক্রেতা সবাই দুধ সমান তারে বেড়ে গিয়েছেন, দেখতে পাচ্ছেন অনেকে কেনাকাটি করা শুরু করে দিয়েছেন। অনেক সুন্দর লাগছে না? এখন কিন্তু সবজি বাজারটা পুরোপুরি পরিপূর্ণ হয়ে গিয়েছে। এটা হচ্ছে লাউ নিয়ে আসছেন। আমাদের এই পাথুলি বাজারে সব কিছুই তরতাজা পাওয়া যায়। যারা নাকি দূর দূরান্ত থেকে আসেন সকাল সকাল চলে আসে কিন্তু দেখতেই পারেন আপনারা আমাদের বাজারটা কিন্তু অনেকগুলো এরিয়া নিয়ে এই বাজারটা, তো এই কারণে এই বাজারটা অনেক বড় হয়ে থাকেন এবং ক্রেতা বিক্রেতারা অনেক বেশি হয়ে থাকেন। এই ভিডিওটা অনেক লং হওয়ার কারণ হচ্ছে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি তিনটা বাজার, দুধ বাজার, মাছ বাজার এবং কাঁচা বাজার নিয়ে, সেই কারণে একটু বড় হয়ে গেছে। এটা হচ্ছে তাজু আঙ্কেলের ভিড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর বাজার কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে অলমোস্ট। অনেক ক্রেতা এখানে রয়েছেন, দেখতে পাচ্ছেন অনেক ভিড় জমিয়ে ফেলেছেন, বাজারটা জমে উঠেছেন ইতিমধ্যে, দেখতে পাচ্ছেন। মাছ বিক্রেতারাও খুশি, ক্রেতারাও অনেক খুশি, তারাও কিন্তু একে একে কিনে বাসায় চলে যাচ্ছে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।